আমার দুনিয়ার ভাবুন গো, কিন্তু অন্ধকারে বদ্ধ ঘরে কে তালা মারবে? কথা বলেন, রব্বুল আলামিন তালা মারবেন। তাই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে কথা ডাকার ঘোষণাটা প্রথমে হবে কিসের হিসাব? কথা বলেন, নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজের হিসাব নেবেন রব্বুল আলামিন। প্রথমে সাবজেক্টে যদি ফেল করেন, আর কোন সাবজেক্টের কি দরকার আছে? কথা বলেন, আর কোন সাবজেক্টের কোনো গুণ থাকবে, কোনো মূল্য থাকবে? আগে সাবজেক্টের নামই হলেন নামাজ। কি জোরে বলেন, নামাজ। দুনিয়ার মাবুন গপ আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকিদাম। অপরাধীদের মুখ দেখিয়াই আল্লাহ তাআলা চিনতে পারবেন। কি দেখিয়া? মুখের আকৃতি দেখিয়াই আল্লাহ তাআলা চিনতে পারবেন। তার মাথার চুল পাও ধরে হেসড়ে টেনে তার হাজির করা হবে। দুনিয়ার মাবুন গো, আল্লাহ তাআলা বলেন, হাজিহি জাহান্নামু লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ইহা সে দোজক যা অপরাধীরা অবিশ্বাস করত। কি করতো? জোরে বলেন, অবিশ্বাস করত। আল্লাহ আরো বলেন, হাজি আল্লাহ বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ওই অপরাধীদের দোজকের ফুটান্ত গরম পানির মাঝখানে ছেড়ে দেওয়া হবে। সেখানে তারা শুধু ছুটাছুটি করে বেড়াবে, পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোনো কোল কিনারা আছে? জোরে বলেন, কেউ সাহায্য করতে যাবে? ওই দোজকের ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেখানে শুধু ঘুরতেই থাকবে, ছুটাছুটি করবে, পাবে না এক কিনার, পাবে না কোনো কিনার কোল কিনারা। ওখানে কেউ সাহায্য করার মতো কেউ থাকবে? কথা বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ এটা নদীতে পড়ে হাবুডুবু খায়, কতজন সাহায্য করে কিনা? ও দুনিয়ার মাবুল গায়াম জায়গা কেউ সাহায্য করতে পারবে না। কারো জ্বর ক্ষমতাও সাহায্য করেন মালিককে। কথা বলেন, আমার আল্লাহ যখন জাহান্নামী হয়ে যাবে, একদল মুসলিম তারা জান্নাতের ঘোষণা হবে, জান্নাতে চলে যাবে। এমন সময় জান্নাতে তাকায় দেখে জাহান্নামীরা কত ভাগ্যরা কিভাবে বসে আছেন। জাহান্নামে যাওয়ার যাতে কেউ কি চায়? কথা বলেন, তারা হপথব্য বসে আছেন, জাহান্নামের ঘোষণা হয়ে গেছে। তখনই তার মুখ দেখিয়া জান্নাতরা টের পেয়ে যাবে। জান্নাতের বলবে, একই গ্রামে ছিলাম, একই পাড়ায় ছিলাম, তোমরা কেন জাহান্নামী হয়ে গেলে? কেন তোমরা জাহান্নামী হয়েছো? তোমরা কি, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? জাহান্নামের কথা কি কোনো দিন শোনো নাই? তারা বলবে, তোমরা কোরআনের মাহফিলে গিয়েছিলে, কোরআনের কথা শুনেছিলে, তোমরা যে আমল করতে, কিন্তু আমাদের ডেকেছিলে, আমরা তোমাদের কথা শুনি নাই, মানি নাই। কিন্তু তোমরা ছিলে মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম না। যারা বলে নাউজুবিল্লাহ। ওরা কি ছিল? ওরা মুসল্লি ছিলেন না, তাই ওদের জাহান্নামের ঘোষণা হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, জাহান্নামটা এত জঘন্য জায়গা, ওখানকার আহার করা হবে। জাহান্নামীদের আহার করতে দিবে পূজার রক্ত। কি দেবে আহার করতে? পূজার রক্ত। ক্ষুধার জ্বালায় তাই খাইতে থাকবে। এ দুনিয়ার মা বোন গো, দুর্গন্ধ কোরআনের মধ্যে জানা যায়। শুধু তাই নয়, কাটা যুক্ত একটা জাক্কাম গাছ জাহান্নামীদের আহার করতে দেওয়া হবে।
জাহান্নামীরা কাঁটাযুক্ত জাক্খান গাছ, তাই খোদার জ্বালায় খাওয়া খেতে শুরু করে দিবে, আহার করা শুরু করে দেবে। যখন গলার মধ্যে আটকে যাবে, খাইতে না খাইতে গলার মধ্যে আটকে যাবে, তখন পানি পানি বলে চিৎকার মারবে, কিন্তু এনে দেবে ফুটান্ত গরম পানি। জোরে বলে নাউজুবিল্লাহ। কি পানি এনে দিবে? ফুটান্ত গরম পানি। ফুটান্ত গরম পানির পেয়ালা হাতে নিতে না নিতে তাদের মুখের মাংসগুলো সব খসে খসে পড়ে যাবে, কিন্তু চিল্লা চিল্লি করলেও কোনো লাভ হবে কি? জোরে বলেন। কেউ সাহায্য করতে পারবে না। সাহায্য করার মালিক একমাত্র আমার আল্লাহ। তাই আমার আল্লাহ বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, তোমরা তোমার রবের ইবাদত করো আর তোমার সেই রবের কাছেই সাহায্য চাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করব কার? সাহায্য চাবো কার কাছে? আমার আল্লাহ সাহায্যর মালিক। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, হযরত রাবিয়া ছোট্ট কালেমা ছিল না, বাবাও ছিল না। তিনি চাচার কাছে লালিত পালিত। একদিন তার চাচা একটা মনিবের বাড়ি বিক্রি করে দিলেন। বয়স তার 6। কয় বছর? 6 বছর। কিন্তু 6 বছরের কালিনী তিনি যতটুকু কাজ পারে, ঘরে ঝাড়ু দেওয়া এবং বাড়ি ঝাড়ু দেওয়া এবং থালা বাসন মাজা এবং ঘর ধোয়া, ছোট্ট কালের থেকে পরের বাড়ি কাজকর্ম করতো। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগা, হযরত রাবিয়া পরের বাড়ি কাজ করতো। 2 বছর 3 বছরের কন্ট্রাক্ট, টাকাগুলো চাচা নিয়ে যেত আর 2-3 বছর ধরে সেই বাড়ি কাজকর্ম করতো। একদিন রাবিয়া মনিবের বিছনা পাড়তেছেন মোর খাটের পারে, কিন্তু বিছনা যখন পাড়তেছে মনে মনে ভাবে, এত সুন্দর বিছনা কোনোদিন তো শুয়ে দেখলাম না, একটু শুয়ে দেখি মনিবের বিছনা কেমন সুন্দর, কিভাবে কি আরাম হয়। তাই ওই রাবিয়া বিছনার পাড়ে শুইতে না শুইতে ঘুমিয়ে গেছে। এমন সময় মনিব বাড়িতে চলে আসলো, আসিয়া দেখে রাবিয়া ঘুমিয়ে পড়ছে। তখন এই মনিব রাবিয়া বলে ডাক দিলেন। রাবিয়া তাড়াতাড়ি করে উঠে বসলেন। তখনই সঙ্গে সঙ্গে মনিব রাবিয়ার চাবুকের বাড়ি দিতে লাগলেন, আঘাত করতে লাগলো। রাবিয়ার গাও কেটে কেটে যেতে লাগলো, রক্ত ঝরঝর করে পড়তে লাগলো। তাও রাবিয়া এক ফোঁট কান্দে না, শুধু হাসতে লাগলো। তখন মনিব যখন মারা তখন বন্ধ করে দেয়, রাবিয়া তখন কান্নায় ভেঙ্গে পড়ে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মনিব যখন মারে তখন রাবিয়া হাসে, আর যখন মার বন্ধ করে তখন ও কান্দে ভেঙ্গে পড়ে। রাবিয়া এমন ভাবে কাঁদতেছেন, যখন মার বন্ধ করে হাসে। মনিব বলে, এ রহস্যটা কি? তখন বলতেছে, হে রাবিয়া, তোমার যখন মারতেছি গাও কেটে কেটে যাচ্ছে, তাও তুমি হাসতেছ, আর তোমার মারে যখন বন্ধ করে দিই তুমি কাঁদতেছ কেন? কেন কাঁদতেছ তখন কেন হাসো? রাবিয়া বলতেছে, মনিব, আমি হাসতেছি আমার জন্য আর কাঁদতেছি তোমার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। মনিব বলল, হে রাবিয়া, রহস্যটা কি? আমার জন্য কাঁদতেছ, তোমার জন্য হাসতেছ, রহস্য কি? বলতেছে, না মনিব রে, এই বিছনার উপরে তুমি হাজার দিন শুয়ে থাকো, না জানি তোমার পিঠের উপরে কতটা তোমার চাবুকের আঘাত পড়বে, চাবুকের বাড়ি পড়বে। ও আমার মনিব, সেই জন্য আমি কাঁদতেছি। কেননা আমি বেশি হলেও 20টা মিনিট আপনার বিছনায় আমি ঘুমিয়ে পড়ছি, তার জন্য আমার শতটা চাবুকের আঘাত আমার পিঠে পারে মারলেন। আমার গায়ের গোস্ত খসে খসে যাইতেছে, গাও কেটে কেটে রক্ত বেরিয়ে পড়তেছে,
আমার এত শাস্তি, কিন্তু না জানি আপনার কত শাস্তি আমার আল্লাহ দিবেন, আমার আপনার মনিব দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথা মনে শুনে তখনই আল্লাহর কাছে খাস করে তওবা করে নিলেন, আল্লাহর কাছে মাপ চাচ্ছে। তখন রাবিয়ার কাছে বলতেছে, রাবিয়া আমি যে অন্যায় করেছি তুমি আমার মাপ করে দাও, ক্ষমা করে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মনিব বলে, রাবিয়া রে আমি তোমাকে চিনতে পারি নাই। ও রাবিয়া তুমি আমাকে মাপ করে দাও, ক্ষমা করে দাও। তুমি আমার কাছে যা চাইবা ও রাবিয়া তোমাকে আমি তাই আজ দিয়ে দিব। রাবিয়া কেন্দে বলে, মনিব তোমার কাছে আমি কিছুই চাই না, চাই শুধু আমি মুক্ত, আমাকে মুক্ত করে দেন। আমি আপনার বাড়িতে আর থাকবো না, আমাকে মুক্ত করে দেন। ছোট্ট একটা কুড়ে ঘর বানাইয়া ওখানে আমি জীবন যাপন করব এবং আমার আল্লাহর ইবাদত করব। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, মনিব বলতেছে, রাবিয়া না ও রাবিয়া তোমার আমি একটা সুন্দর করে ঘর বানিয়ে দেব, তোমার আমি মুক্ত করে দিব, আর আমার কাজকর্ম করা লাগবে না। তুমি ওই ঘরের মধ্যে শুধু আল্লাহর ইবাদত করিও। হযরত রাবিয়া বসরি ওই ঘরের মধ্যে একদিন রাতের অন্ধকারে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন। এমন সময় রাবিয়ার ঘরটা আলোকিত হয়ে গেছে। মনিব বলতেছে, রাবিয়ার ঘর এত আলোকিত কিসের? ওই ঘরে তো কোনো আলো নাই। যে দেখে হযরত রাবিয়ার 5টা আঙুলে আলো জ্বলতেছে, নূরের বাতি জ্বলে। বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু রাবিয়া সারাদিন ভরে কাজকর্ম করত, আর রাতের মধ্যে 1000 করে রাকাত নামাজ আদায় করত। কয় রাকাত নামাজ? 1000 রাকাত নামাজ আদায় করত। যখন চোখের উপরে ঘুম চলে আসতো, রাবিয়া বলতো, ঘুম তুমি আমার চোখে আইসো না, ওরে চোখ জড়াইয়া পড়ো না, আমার মাওলা যেদিন ডাক দিবে সেই দিন তুমি ঘুমিয়ে থাকিও, তোমার আর কেউ জাগরন্ত করবে না। দুনিয়ার মধ্যে তুমি আর ঘুমায়ও না। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আসমানে জমিনে পারে না রে ঘুম, আসমানে জমিনে পারে না রে ঘুম, তার সঙ্গে হাও মিলতন, ঘুম হবে তোমার মরণের জ্বালাতন, ঘুম হবে তোমার মরণের জ্বালাতন। লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। পাহাড় পর্বতে পারে না রে ঘুম, পাহাড় পর্বত পারে না রে ঘুম, তার সঙ্গে হাও মিলতন, ঘুম হবে তোমার কবরের জ্বালাতন, ঘুম হবে তোমার কবরের জ্বালাতন। লা ইলাহা কালেমা লা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহ। পশু পাখি পারে না রে ঘুম, পশু পাখি পারে না রে ঘুম, তার সঙ্গে হাও মিলতন, ঘুম হবে তোমার হাসরের জ্বালাতন, ঘুম হবে তোমার হাসরের জ্বালাতন। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। জান্নাতে জাহান্নাম পারে না রে ঘুম,
জান্নাতে জাহান্নাম পারে না রে ঘুম, তার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার মিজানের জ্বালাতন, ঘুম হবে তোমার মিজানের জ্বালাতন। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার দয়ার আল্লাহ পারে না রে ঘুম, আমার মায়ার আল্লাহ পারে না রে ঘুম, ওই আল্লাহর সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার পুলসিরাতের জ্বালাতন, ঘুম হবে তোমার পুলসিরাতের জ্বালাতন। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা আল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিন কি ঘুম পাড়ে? পাহাড় পর্বত, নদী নালা, পশু পাখি, ওরে কিছুই ঘুম পাড়ে না, ঘুম পাড়ে শুধু মানুষ। কথা বলেন ঠিক না বে ঠিক কথা? তাই আমার হযরত রাবিয়া তিনিও ঘুমাইতেন না, রাতের মধ্যে তিনি 1000 রাকাত করে নামাজ আদায় করতেন। রাবিয়া এইভাবে আল্লাহর ইবাদত করতে করতে যুবতী হয়ে গেলেন। যখন যুবতী হয়ে গেলেন, হযরত রাবিয়ার বিবাহ আনতে লাগলো। রাবিয়া বলে না না না, আমি বিবাহ করব না। লোকজন বলে রাবিয়া রে তুমি কেন বিবাহ করবে না? রাবিয়া বলে বিবাহ করলে হবে আমার স্বামী, ওরাই আমার এই মহব্বত স্বামীর উপরে চলে যাবে, হবে আমার সংসার। এই